প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমি যেমনটা বলেছিলাম যে আমরা রিসোর্সেস ফোল্ডারের মধ্যে একটা আলাদা ফরম্যাট রেখেছি যেটা কোয়েশ্চেন লেখা আছে। সো আমরা যেহেতু দ্বিতীয় লেকচার হ্যালো ওয়ার্ল্ড, আমরা দ্বিতীয় লেকচারের কোয়েশ্চেনটা নোটপ্যাডে খুললাম। হাউ টু রাইট এ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম ইন সি, শো দ্য ইউজ অফ কমেন্টস ইন দ্য প্রোগ্রাম। ওকে, আর কোয়েশ্চেনটার মানে হচ্ছে সিতে একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম লিখব যেটা আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড অথবা যে কোনো একটা টেক্সট প্রিন্ট করবে এবং ওই প্রোগ্রামটাতে অর্থাৎ প্রোগ্রামটা সোর্স কোডে আমাদেরকে কমেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ সিতে যে কমেন্ট কোডে যে কমেন্টের যে সিস্টেম সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা শুরু করব। এটা আপাতত মিনিমাইজ করে দিলাম এবং এটাও মিনিমাইজ করে দিলাম এবং কোড ব্লকস ওপেন করলাম। আমি 12.11 যে ভার্সনটা সেটা ব্যবহার করছি। তো প্রথমে আমরা ফাইল থেকে নিউ এমটি ফাইল অথবা এখানে যে বাটনটা এটাতে ক্লিক করে অথবা এখানে যেভাবে দেওয়া আছে যে শর্টকাট কন্ট্রোল শিফট এন চেপে আমি একটা নতুন ফাইল খুলব। স্টার্ট হিয়ারটা আপাতত দরকার নেই। সো এটাকে আপনি টুলসে গিয়ে কনফিগার টুলস, এই যে লেখাটা আমার আপনি যেখানে দেখছেন আমরা যে লিখবো এটা অনেক ছোট দেখাচ্ছে। সো আমি এটাকে একটু বড় করে নেব। সেটার জন্য আমাকে সেটিংস এবং এডিটরে গিয়ে আমাদেরকে এডিটর এই যে ফন্ট যেখানে আছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে 14 এনাফ 14 করে দিলাম আমরা আমাদের সাইজটা। সো আপনি এখানে এখন একটু বড় দেখাচ্ছে। সো সবার আগে আমি কি করলাম, আমাদের এনভায়রনমেন্টের যে ফন্ট সাইজটা আমি একটু বড় করে নিলাম। আমি আবার দেখাই, এডিটরে গিয়ে এই যে ফন্ট এখানে আমরা ক্লিক করলাম এবং ওই চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন অথবা চাইলে আরো এক ঘর বাড়িয়ে দিলাম চান। তো হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করে ফেলবো। সি হোক আর সি প্লাস প্লাস ফাইল হোক, আমরা যেহেতু জানি যে সি প্রোগ্রামগুলোর এক্সটেনশন হচ্ছে ডট সি এবং সি প্লাস প্লাস ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি। তো যেহেতু আমরা সি প্রোগ্রামিং করছি কোড বক্সে, অবশ্যই এটাকে আমাদেরকে সেভ করতে হবে সি এক্সটেনশন দিয়ে। তো যেটা আমরা বলেছিলাম যে ফাইল সেভে গিয়ে অথবা কন্ট্রোল এস চেপে অথবা এখানে যে সেভ আছে সেটা চেপে, তো আমি এটাই চেপে করি, সেভ চেপে। এবার আমি আমাদের রিসোর্সেস ফোল্ডারটা লোকেট করি। আমি ড্রাইভ 1 এর প্র্যাকটিক্যাল সি প্রোগ্রাম রিসোর্সেসে গিয়ে 2 নাম্বার, হ্যাঁ এখানে আমি আমাদের প্রোগ্রামের নাম লিখব হ্যালো ওয়ার্ল্ড ডট সি। এটা এই যে ডট সিটা দিতে কিন্তু আপনি ভুললে চলবে না, আপনাকে এটা দিতেই হবে। সো আমরা সেভ করে ফেললাম এবং এবার আমরা লিখব। সো প্রথমেই আমাদের সি এর যে হেডার ফাইল, ডিফল্ট হেডার ফাইলটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। সো আমি ইনক্লুড stdio.h আমি এই হেডার ফাইলটা ইনক্লুড করলাম এবং মেইন এবং দুটা ব্রেসেসের মধ্যে আমি printf এবং printf এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবং সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে আমি সেভ করে ফেললাম। আমাদের প্রোগ্রামটা শেষ, কিন্তু আপনি কোশ্চেনটা যদি আরেকবার খোলেন দেখবেন যে শো দ্য ইউজ অফ কমেন্টস ইন দ্য প্রোগ্রাম। এখন আপনার যদি সি এর কমেন্টস সম্পর্কে কোনো আইডিয়া থাকে তাহলে আপনি জানবেন যে সিতে 2 ধরনের কমেন্ট ইউজ করা যায়। যেমন আপনার যদি কমেন্টটা যদি এক লাইনের হয় অর্থাৎ এখানেই শেষ হয়ে যাবে অথবা এক লাইনে শেষ হয়ে যাবে, তখন আমরা দুটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে পারি। এই যে আপনি দেখবেন যে কোড ব্লকসে খুব হালকা হয়ে যায় কমেন্টস গুলো। আমি দিলাম যেহেতু এখানে ব্যবহার করে যে কোনো জায়গায় আমরা কমেন্ট ব্যবহার করব, আর কমেন্ট গুলা কিন্তু কম্পাইল হয় না, সেটাও আপনার জানার কথা আপনি যদি থিওরিটা একটু ভালো করে খেয়াল করে থাকেন। তো আমি এখানে একটা কমেন্ট লিখছি, দিস
is a this is a header file. এরপরে এই লাইনে আমি দেখতে পারি যে this is the main function. অনেক হালকা দেখাচ্ছে, কিন্তু আপনি আশা করি দেখতে পাচ্ছেন যে কমেন্ট কিভাবে লিখে। তো এখানে আমি আরেকটা কমেন্ট দিই, এটা হচ্ছে যদি একাধিক লাইন হয় আমাদের কমেন্ট, here the program ends. একটা আরেকটা লাইন এক্সট্রা দিয়ে দিই, কুল। এটা একটা লাইন লিখে দিলাম আর কি, যাই হোক 2 লাইন। এবার আমি এখানে স্টার চিহ্ন আছে, মিনস হচ্ছে আমরা সেভ করার পর এমন কিছু চেঞ্জ করেছি যেটা সেভ হয়নি, তো আমরা সেভ করে দিলে এটা চলে যাবে, মিনস এখন নতুন কোনো চেঞ্জ করা ছাড়াই সেভ হয়েছে। এরপর আমরা এখানে বিল্ড ক্লিক করে বিল্ড এন্ড রান দিব। হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছেন যে আমরা কমেন্ট ব্যবহার করেছি অনেকগুলো, কিন্তু কমেন্টগুলো একটাও কিন্তু কম্পাইল হয়নি, অর্থাৎ রেজাল্টে আসেনি। এই যে এখানে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আর প্রসেস রিটার্ন 12 এটা হচ্ছে এটা জাস্ট আপনার প্রোগ্রামে একটা স্ট্যাটিস্টিক্স আর কি, যে এক্সিকিউশনের জন্য কতটা সময় লেগেছে, অর্থাৎ এখানে 0.012 সেকেন্ড মধ্যে প্রোগ্রামটা কম্পাইল হয়েছে। তো এখন আমরা আপনি প্র্যাকটিস করার জন্য আপনি প্রিন্টএফ এর জায়গায় আপনি যদি আপনার নাম লিখেন, ধরুন আমি আমার নাম লিখলাম সুমন, সেভ করলাম এবং কম্পাইল করার জন্য বিল্ড এন্ড রান আমরা আগে ইউজ করেছি এখান থেকে, এবং আমি যদি এখান থেকে ইউজ করি তাহলে এটা সুমন দেখা যাচ্ছে। তো আমি প্রোগ্রামটা একটু আপনাকে এক্সপ্লেইন করে দিই। যেহেতু এটা প্রথম প্রোগ্রাম, সি তে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যে রিসোর্সগুলো, যে ফাংশনগুলো ব্যবহার করব সেটা অবশ্যই হেডার ফাইলের মধ্যে বলে দিতে হবে। হেডার ফাইলগুলো আসলে হচ্ছে যে একটা লাইব্রেরি। আমি যে এখানে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি, আপনি দেখতে পাবেন যে মেইনটা আমরা একটা ফাংশন বলে থাকি। আপনি থিওরিতে অবশ্যই জেনেছেন, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। মেইনের যে স্ট্রাকচারটা লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম, দুইটা ফার্স্ট ব্র্যাকেট, যেখানে সি প্রোগ্রামিং এগুলোকে ব্রেসেস বলা হয়, BRACES এরকম আর কি। তো মেইন একটা ফাংশন এবং মেইনের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন যে এই যে ব্র্যাকেট। প্রিন্টএফ এরও আপনি এই জিনিসটা বাদ দেন, আমরা এই জিনিসটা বাদ দিই মাঝখানে, এই জিনিসটা বাদ দিলে দেখতে পাবেন, অথবা এটাও বাদ দিই, দেখতে পাবেন যে প্রিন্টএফও কিন্তু একটা ফাংশন। এই ফাংশন শেষ হয় একটা সেমিকোলন দিয়ে। আমরা জানি যে মেইন ফাংশন শেষ করার সময় কিন্তু আমরা কোনো সেমিকোলন ব্যবহার করতে পারি না। আর এছাড়া সবগুলো ফাংশন শেষ করলে কিন্তু আমরা একটা সেমিকোলন দিয়ে শেষ করি। আর প্রিন্টএফ ফাংশনের যে প্যারামিটার, অর্থাৎ ফাংশনের যে কাজের যে এরিয়া আর কি, সেখানে আমরা প্যারামিটার হিসেবে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড অথবা গুড বাই ক্রুয়েল ওয়ার্ল্ড, এরকম একটা লাইন লিখলাম। এবং আমি যখন সেভ করে কম্পাইল করছি, অর্থাৎ বিল্ড এন্ড রান দিচ্ছি, তখন আমার এই লেখাটা প্রিন্ট হচ্ছে। সো আমি যেটা বললাম যে প্রিন্টএফ একটা ফাংশন প্রথমত, এবং প্রিন্টএফ ফাংশনটার কাজ হলো যে আপনি এই ফাংশনটার যে প্যারামিটারের জায়গা, অর্থাৎ ব্রেসেস এর মাঝে কোলনের মধ্যে যে কোনো কিছু লিখে দিবেন, সেটা আপনাকে আউটপুটে দেখাবে এক্স্যাক্ট সেটাই। তো এই ফাংশনটা আমরা ব্যবহার করে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, অর্থাৎ একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কিভাবে লিখে সেটা আমরা দেখলাম, এবং সেখানে মাঝে মাঝে আমরা কয়েকটা কমেন্ট ব্যবহার করলাম, এবং আমাদের কোয়েশ্চেনটা স্যাটিসফাইড। ওকে, নেক্সট 3 নম্বরে হয়তো আমরা অন্য কোনো একটা, অর্থাৎ এর পরবর্তীতে যেটা আমাদের শেখা উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।